ঈদের ড্রেসটা কিনে আমি ঠকে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু শপিং করতে গিয়েছিলাম চাঁদ রাতের দিন, কারণ আমার সময় ছিল না, এর জন্য একটু ব্যস্ততার কারণে চাঁদ রাতের দিন শপিং করতে হয়েছে। তো যাই হোক, আমি কেন ঠকে গেলাম ঈদের ড্রেসটা কিনে আজকে বলবো। আমি যখন ঈদের ড্রেসটা কিনি তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে ঈদের ড্রেস কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, লাস্ট এক পিস ছিল, এটাই আমার কাছে নাকি তারা বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু কত টাকা দিয়ে ঈদের ড্রেস কিনলাম সেটাও কিন্তু বলবো তোমাদের সাথে। তো ঈদের ড্রেস বাসায় আনার পরে আমার মাথা পুরো একদম গরম হয়ে গিয়েছিল যে এত শখ করে আমি ঈদের ড্রেসটা কিনলাম, তা আবার ছেঁড়া। সাইডে দেখি শিলি ছুটানো ছিল। তো যাই হোক, যেহেতু ড্রেসটা আমার অনেক ঢোলা হয়েছিল, তো এর জন্য ভাবলাম যে একটু সেলাই করে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এরকম আমার সাথে জীবনের প্রথম এরকম ঘটনা ঘটলো, তা আবার ঈদের ড্রেস নিয়ে। তো যাই হোক, ঈদের ড্রেসটা কিন্তু সুন্দর ছিল, এর জন্য আমি চেঞ্জ করিনি। আর এটা একটু সেলাই করে নিলেই তেমন কিছু বোঝা যাবে না, জাস্ট শিলি ছুটানো সাইডে। তো যাই হোক, তো টেইলারের কাছে নিয়ে যাব। আর ঈদের দিন পরেছি তেমন একটা কিন্তু বোঝাও যায় না, যেহেতু সাইডে ছিল এটা শিলি ছুটানো, এর জন্য তেমন একটা বোঝা যায়নি। আর আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। টেইলার্সের কাছে দিয়ে আসবো, সেলাই নিয়ে আসবো, কিছু করার নেই। তো যাই হোক, আর ওনারা বলেই দিয়েছে আমাকে এটা চেঞ্জ করে দিবে না, এর জন্য। আর যেহেতু আমি অনেক শখ করে পছন্দ করে কিনেছি, এর জন্য আর চেঞ্জ করব না। আমার সাথে এই জীবনের ফার্স্ট টাইম যে এরকম হবে, তাও আবার ঈদের ড্রেস নিয়ে, আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আপুরা যারা আছো, যারা ঈদের ড্রেস বা এমনি যে সব থেকে কিনবা, একটু ভালো করে নিজের হাত দিয়ে দেখে তারপরে কেনাকাটা করার চেষ্টা করবা। আমি সবসময় এই কাজটা করি, কিন্তু জানি না ওই চাঁদ রাতের দিন আমি শপিং করতে যেয়ে আমি তেমন ভালো করে না দেখে কিনে নিয়ে এসে পড়েছি। তো যাই হোক, এটা মনে হয় আমার এই রং ছিল, আমি যেটা মনে করি। আর ওনারা কিভাবে আমাকে এই ড্রেসটা দিয়ে দিল আমি বুঝতে পারলাম না। আর আমি এই ড্রেসটা নিয়েছি 55 পাউন্ড দিয়ে। তো যাই হোক, তো আমাকে দেখতে পারছো আমি বাচ্চা হয়ে গিয়েছি, বাবুলগুলা নিয়ে কিন্তু উড়াচ্ছিলাম। আর যেহেতু অনেক পরিমাণে বাতাস ছিল, এই জন্য ভাবলাম যে বাবুলগুলা উড়ে উড়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর এইভাবে বাবুল দিয়ে ভিডিও করলেও কিন্তু সুন্দর আসবে। তো অনেকেই দেখি, এর জন্য আমিও করলাম। আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটু এখানে টিকটক করছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো, চাঁদ রাতের দিন এত পরিমাণে বাতাস তো ছিলই, তারপরে আবার এত পরিমাণে বৃষ্টি, ভাবা যায়। তারপরেও কিন্তু মানুষ মেহেদি দেওয়ার জন্য এসেছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে গ্রিন স্ট্রিটে মেহেদি পরার জন্য। আমিও রাতের বেলা গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য, ভেবেছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে না, কিন্তু দেখলাম যে না, বৃষ্টি হচ্ছে। তখন ভাবলাম যে না, এই বৃষ্টি দিয়েই যেতে হবে, ছাতা দিয়েই গিয়েছিলাম। আগে যে দেখি ঘাস কাটছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।